যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যুদ্ধ করতে প্রস্তুত চীন। দর্শক বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর সবার সাথেই তার সম্পর্ক খারাপ হচ্ছে। চীন, ভারত থেকে শুরু করে কানাডা, কোনো দেশ বাকি নেই। আর এটি হচ্ছে মূলত শুল্ক নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র যেসব দেশ, চীন, ভারত, কানাডা, এসব দেশের উপর যে তার দেশে পণ্য আসছে তার উপরে শুল্ক বসাতে চাচ্ছে। শুল্ক বসানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে লাভবান করা হচ্ছে তার উদ্দেশ্য। এই শুল্ক বাড়ানোর ফলে স্বাভাবিকভাবেই তাদের রপ্তানি কমে যাবে এবং দাম বেড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে সংশ্লিষ্ট দেশগুলো। কিন্তু ট্রাম্প এটা মানছে না এবং এর কারণে চীনও পাল্টা ব্যবস্থা নিচ্ছে। সম্পর্ক দিনকে দিন খারাপ হচ্ছে। রাশিয়ার সাথে ভালো হচ্ছে, সেটা হলো ইউক্রেন ইস্যুতে, কিন্তু কানাডা, চীন, ভারত সহ বহু দেশের সঙ্গে ঝামেলা চলছে। ভারত যদিও এখনো চুপচাপ আছে, কিন্তু তারা মনে মনে যে ক্ষুব্ধ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য শুল্কের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। দেশটি বলেছে তারা যে কোনো ধরনের যুদ্ধে লড়তে প্রস্তুত। ট্রাম্প সব চীনা পণ্যের উপর আরও শুল্ক চাপানোর পর বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশ বাণিজ্য যুদ্ধের কাছাকাছি পৌঁছেছে। চীন দ্রুত মার্কিন খামার পণ্যের উপর 10 থেকে 15% শুল্ক আরোপের প্রতিশোধ নিয়েছে। চীনের দূতাবাস মঙ্গলবার একটি সরকারি বিবৃতি থেকে একটি লাইন এক্সে পোস্ট করে বলেছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র চায় তা যুদ্ধ কিংবা শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য কোনো ধরনের যুদ্ধ হোক, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। খুব কঠিন বক্তব্য দিয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এটি এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে সবচেয়ে কড়া বার্তা। এই বক্তব্য এমন এক সময় দেওয়া হলো যখন ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনের জন্য বেইজিংয়ে দেশটির নেতারা জড়ো হয়েছেন। এদিকে বুধবার চীনের প্রেসিডেন্ট লি কিয়াং ঘোষণা করেছেন চীন এবছর প্রতিরক্ষা ব্যয় 7.2% বাড়িয়ে দেবে। তিনি সতর্ক করে বলেছেন, এক শতাব্দীতে অদেখা পরিবর্তনগুলো দ্রুত গতিতে বিশ্বজুড়ে প্রকাশিত হচ্ছে। চীন প্রতিরক্ষা ব্যয়ের এই বৃদ্ধি প্রত্যাশিত এবং গত বছরের ঘোষিত পরিসংখ্যানের সাথে মিলে যায়। বিবিসি বলছে, বেজিংয়ের নেতারা চীনের জনগণকে একটি বার্তা পাঠানোর চেষ্টা করছেন যে তারা আত্মবিশ্বাসী যে দেশের অর্থনীতি বৃদ্ধি পেতে পারে এবং সেটাও এমনকি বাণিজ্য যুদ্ধের হুমকির মধ্যেও। এছাড়া যুক্তরাষ্ট্রের বিপরীতে চীন নিজেকে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ দেশ হিসেবে চিত্রিত করতে আগ্রহী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে পড়ারও অভিযোগ করে থাকে বেইজিং। দর্শক বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আসার পর থেকে শান্তিতে নেই কেউ। অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশ আক্রান্ত, ইউএসএআইডির সহায়তা বন্ধের কারণে বাংলাদেশের অনেকগুলো যে এনজিও, তার যে কর্মসূচি, বাংলাদেশের সামাজিক কর্মসূচি, এগুলো বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ইউএসএআইডির সাহায্য বন্ধের পর জাতিসংঘ ত্রাণ সহায়তা কমিয়ে দিয়েছে, ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটা বিপদের বার্তা। এবং এই সবগুলি হচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কারণে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমেরিকাকে লাভবান করার জন্য চেষ্টা করছেন, অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করে, তার বিরুদ্ধে কিন্তু সবাই সোচ্চার। চীন, এই খবরেই বলা হচ্ছে যে সবচেয়ে কঠিন কড়া বার্তা দিয়েছে যে তারা যে কোনো ধরনের যুদ্ধে লড়তে প্রস্তুত আছে। দেখা যাক এখন এই বক্তব্যের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র কি বক্তব্য দেয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।